জঙ্গল থাকে সেই রকমই জঙ্গল রয়েছে, কিন্তু তখন হুট করে কোনো পশু যদি বেরিয়ে আসে তখন কেমন লাগবে। যেমনটা এখানে রাস্তার মানুষরা যাতায়াত করছিল ঠিক তখনই পাশের জঙ্গল থেকে একটি সিংহ বেরিয়ে আসে, কিন্তু এই সিংহটি এতগুলি মানুষকে একসঙ্গে দেখে সে নিজেই ভয় পেয়ে যায়। এছাড়াও এখানে এই ক্লিপটা একবার দেখুন, এই পশুরাজ সিংহকে দেখতে পেয়ে মানুষজন কিরকম ভিড় করে দাঁড়িয়ে গিয়েছে রাস্তার মধ্যে। কোনো মানুষ যদি একলা থাকতো তাহলে এতক্ষণে নিঃসন্দেহে তাকে শিকার বানিয়ে আরাম করে খেত, কিন্তু এখানে এতজন মানুষকে একসঙ্গে দেখে সিংহটি তার গন্তব্যস্থলের দিকে চলে যায়। আচ্ছা, এইভাবে যদি আপনাদের সামনে কোনো সিংহ হঠাৎ করে এসে দাঁড়ায় তখন আপনারা কি করবেন? নিচে কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। বন্ধুরা, এই করবেট ন্যাশনাল পার্কে একদল টুরিস্ট ঘুরতে এসেছিল, ঠিক তখনই জঙ্গল থেকে একটি বাঘ তাদের দিকে তেড়ে আসে। কয়েকজন মানুষ হাতির পিঠে বসে রয়েছে, সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। যদি এই হাতি এখানে না থাকতো তাহলে এতক্ষণে তাদের পিছনে ধাওয়া করে কাউকে না কাউকে নিশ্চয়ই শিকার করে নিত। বন্ধুরা, এখানে এই বাঘটি কিভাবে এই গাড়িটার সামনে ঘোরাফেরা করছে দেখুন। মানুষগুলি বেরোনোর চেষ্টা করতে গিয়েও তারা বেরোতে পারে না, কারণ সামনে যে বাঘ মামাজি ঘোরাফেরা করছে, অথচ আপনারা দেখতে পাচ্ছেন দূরের দিকে সেখানে স্থানীয় বাসিন্দারা দাঁড়িয়েছিল। বাঘটা কিন্তু তাদের দিকে যায়নি। মনে হয় বাঘটার 4 চাকা গাড়ি পছন্দ হয়ে গিয়েছিল, কারণ তার যদি মানুষ খাওয়ার ইচ্ছা থাকতো তাহলে সামনে ওই লোকগুলিকে গিয়ে আগে ধরতো। আপনারা নিচে কমেন্ট বক্সে জানান এই বাঘটির মনে ঠিক কি চলছিল সেই মুহূর্তে। এখানে এই মফস্বল এলাকায় একটি বাঘ ঢুকে যাওয়ার কারণে প্রত্যেকটি মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে। ঠিক তখনই রাস্তা দিয়ে একটি বাইক চালক যাচ্ছিল, তখন এই বাঘটি কিভাবে বাইক চালকের উপর আক্রমণ করে দেখুন। মানুষজনের চিৎকারে বাঘটি তাকে ছেড়ে দিয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, কিন্তু ওই মুহূর্তে যে লোকটির উপর আক্রমণ করেছিল বাঘটি, সেই লোকটির প্রাণ হয়তো সেখানেই বেরিয়ে গিয়েছিল। তখন ওই জায়গায় আপনি থাকলে কি করতেন? নিচে কমেন্ট বক্সে জানাবেন। এখানে এই গ্রামের রাস্তায় হঠাৎ করে একটি গন্ডার ঢুকে পড়ে। কিছু কিছু মানুষ এদেরকে এতটা সিরিয়াস ভাবে নেয় না, কিন্তু এরা কতটা ডেঞ্জারাস সেটা আপনারা এই ক্লিপটি দেখে বুঝতে পারবেন। এই গন্ডারের শক্তি অধিক, কিভাবে এই গন্ডারটি ধাক্কা দিচ্ছে দেখুন। কিন্তু এই শক্তি নিয়ে গন্ডারটি ভুল করে একটি বড় লরিকে ধাক্কা দিয়ে উল্টে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু লরি চালক তার লরিকে আসতে না করে আরো স্পিডে সেখান থেকে বেরিয়ে যায়, যার কারণে গন্ডারটি নিজেই ধাক্কা খেয়ে রোডের মধ্যে গড়াগড়ি খেতে থাকে। কারণ লরি হোক বা ছোট গাড়ি যদি এক জায়গায় শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে তাহলে সেটাকে উল্টে দেওয়ার ক্ষমতা একটি গন্ডারের মধ্যে নিশ্চিত রূপে রয়েছে। এখানে এই বাঘটিকে দেখুন কিরকম আগে থেকে ওত পেতে বসেছিল এই মহিষের বাচ্চাটিকে শিকার করার জন্য। মা মহিষটি যেই একটু অন্যমনস্ক হয়েছে অমনি এই বাঘটি বাচ্চাটিকে শিকার করার জন্য ধেয়ে আসে। বাচ্চাটিকে প্রায় মেরেই ফেলেছিল বাঘটি, কিন্তু এই মা মহিষ তাকে সে যাত্রা বাঁচিয়ে নেয়। এই বাঘেদের শিকার করার অভিজ্ঞতা বহুদিনের, সেই কারণে এদের পাঞ্জার মধ্যে যদি কেউ ধরা পড়ে যায় তাহলে তাদের বেঁচে ফেরা একেবারে মুশকিল হয়ে পড়ে। কিন্তু কারো কারো ভাগ্য ভালো থাকে, সেখানে এই শিকারী পশুরাও হার মেনে যায়। যেমনটা এই ক্লিপে আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও এই বাঘটি আরো একটি শিকার করেই ফেলেছিল, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। এখানে একদল টুরিস্ট তাদের গাড়ি করে ঘুরতে এসেছিল এই জঙ্গলের এলাকায়। ঠিক তখনই বিরাট বড় একটি বাঘ কিভাবে তাদের রাস্তা আটকায়। এই রকম ভয়াবহ মুহূর্তে যে কোনো